السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة، وخلق منها زوجها، وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. وقال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة. وقال الله تعالى: يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم، ولا تجسسوا، ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه، واتقوا الله إن الله تواب رحيم. عن سهل بن سعد رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من يزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, অসংখ্য মানুষ থেকে পছন্দ করে, বাছাই করে তার পবিত্র ঘরে এসে কিছু কথা বলার, কিছু কথা শোনার সামর্থ্য অনুযায়ী নফল সালাত আদায় করে মসজিদে বসে
কিছু কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরের অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক সে আখিরি জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে ইসলামকে সাজানো ভাবে, গোছানো ভাবে পেয়েছি। যে নবীর উম্মত হয়ে আজকে আমরা সম্মানিত হয়েছি, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি গুণ দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় পরনিন্দা। আমরা মানুষ হিসাবে আমাদের বেঁচে থাকতে যে 3 বেলা ভাত খেতে হয় অথবা 3 বেলা কিছু না কিছু আমাদের পেটে দিতে হয়, এটা যেমন আমাদের জন্য একটা রুটিনে পরিণত হয়েছে, তদ্রূপ ভাবে কিছু মানুষ আছে আল্লাহর জমিনের মধ্যে, যে সকল মানুষরা সকাল থেকে মানুষের পরনিন্দা করতে করতে রাত পর্যন্ত কাটিয়ে দেয়। ঘুমের আগ পর্যন্ত মানুষ মানুষের পরনিন্দা, মানুষ মানুষের দোষ ত্রুটি মানুষের মাধ্যমে বর্ণনা করতে করতে তার দিন চলে যাচ্ছে, রাত এসে যাচ্ছে। খাওয়াটা যেমন আমরা আজকে বাধ্যতামূলক করে নিয়েছি, তদ্রূপ ভাবে এই পরনিন্দাটা, এটা একটা খারাপ জিনিস। এই পরনিন্দাটা আজকে আপনি আমি এমন ভাবে আমার মধ্যে নিয়ে এসেছি, মনে হচ্ছে এটা আল্লাহ এবং তার রাসূল অনুমতি দিয়েছেন, কিন্তু আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধানকে বিরোধিতা করেছেন, এই বিষয়টাকে বিরোধিতা করেছেন যে তোমরা পরনিন্দা, গীবত, মানুষের দোষ ত্রুটি বর্ণনা করো না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা অসংখ্য জায়গাতে তারা বলেছেন। তাহলে আমাদেরকে পরনিন্দা থেকে দূরে থাকতে হবে। যারা আমরা সর্বপ্রথম থেকে আজকে জুমার আলোচনা শুনছি, একবারে শেষ পর্যন্ত আলোচনা মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, জিহ্বা এটা হচ্ছে প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে আছে। জিহ্বা এটা শরীরের একটা অঙ্গ। এই অঙ্গটা ছোট হতে পারে, কিন্তু তার কাজ অনেক বড়। এই জিহ্বার মাধ্যমে মানুষ জান্নাতে নিতে পারে, এই জিহ্বার মাধ্যমে মানুষ জাহান্নামের অতল নিচে চলে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য জায়গাতে তিনি বলার চেষ্টা করেছেন, মানুষ তার উম্মতকে বোঝানোর চেষ্টা করেছেন, তোমরা যদি জিহ্বাকে সংযত রাখতে পারো তাহলে তোমাদের জন্য জান্নাতে জিম্মিদারি নিব। বলেন সুবহানাল্লাহ। তো এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুমাযাতে 1 নম্বর আয়াতে তিনি বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ধ্বংস নিশ্চিত এমন ব্যক্তির জন্য যারা মানুষকে সামনাসামনি গালমন্দ করে এবং পিছনে মানুষের নিন্দা রটায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বোঝানোর চেষ্টা করছেন তার বান্দাদেরকে। সূরা হুমাযার 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ধ্বংস সুনিশ্চিত, ধ্বংস হবেই যারা মানুষের সামনাসামনি গালমন্দ করে, গালাগালি করে, মানুষকে অপমানিত করে, লাঞ্ছিত করে, তাদের ধ্বংস নিশ্চিত। আজ হোক কাল হোক তাকে ধ্বংস হতেই হবে। এবং যে ব্যক্তি মানুষের অবর্তমানে মানুষের পিছনে দোষ ত্রুটি বর্ণনা করে বেড়াচ্ছে, আপনি একজন ভাইয়ের অনুপস্থিতিতে যদি আপনি তার কোনো দোষ ত্রুটি অন্য কোনো মানুষের মাঝে বর্ণনা করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে এটাই হচ্ছে তোমার জন্য ধ্বংস সুনিশ্চিত। আল্লাহ বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে বলেছেন, কোন মানুষ যদি মানুষের সামনাসামনি প্রকাশ্যে গালাগালি করে, গালমন্দ করে, মানুষকে অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত করে, তাহলে তার জন্য ধ্বংস সুনিশ্চিত, ধ্বংস হবেই। এবং যদি কোনো মানুষ কোনো মানুষের অনুপস্থিতিতে, কোনো মানুষ কোনো মানুষের গোপনে, কোনো মানুষ কোনো মানুষের অনুপস্থিতিতে কারো দোষ ত্রুটি গোপন, কোন দোষ ত্রুটি বর্ণনা করে,
কোন মানুষের দোষ ত্রুটি কোন মানুষের মাঝে বর্ণনা করে, তাহলে তার ধ্বংস সুনিশ্চিত, ধ্বংস হবেই হবে। এটা আল্লাহ তাআলা সূরা হুমাযার মধ্যে 1 নম্বর আয়াতে তিনি বর্ণনা করছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম, কখনো মানুষের দোষ ত্রুটি তার অবর্তমানে বর্ণনা করা যাবে না, এবং মানুষকে সামনাসামনি তাকে লাঞ্ছিত করা যাবে না, তাকে অপদস্থ করা যাবে না, তাকে অপমানিত করা যাবে না, তাকে গালাগালি করা যাবে না, তাকে গালমন্দ করা যাবে না। এটা হচ্ছে এই আয়াতের শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। যেমন সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান, হে মুমিনগণ তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো। অনেক সময় আমরা অনেক ধারণা করে কথা বলি, অনেক সময় আমরা অনেক ধারণা করে মানুষের মাঝে কথা বলি, যে বিষয়টা নিয়ে আপনি আমি 100% সুনিশ্চিত থাকবো না, এ ব্যাপারে আমাদেরকে কথা বলতে নিষেধ করা হয়েছে। সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ঈমানদারকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উজতানিবু কাসীরাম মিনাজ জান, তোমরা অধিক ধারণা করা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দাল যান্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ তাআলা বলছেন, তোমরা একে অপরের দোষ ত্রুটি বর্ণনা করা থেকে গোপন মানুষের দোষ ত্রুটি মানুষের কাছে প্রকাশ করে বেড়াও না, একে এবং তাদের পিছনে তাদের দোষ নিন্দা প্রচার করে বেড়াও না। কেননা যদি কোনো মানুষ এই মানুষের দোষ ত্রুটি বর্ণনা করে বেড়ায়, মানুষকে অপদস্থ লাঞ্ছিত করে বেড়ায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আইয়াকুলা লাহমা আখিহি মা ফাকারিহতুমু, তোমাদের মধ্যে যখন কোনো মানুষ মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে, এটা কি কোনো মানুষ পছন্দ করে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জি না, এটা কোনো মানুষ পছন্দ করতে পারে না যে মৃত ভাইয়ের গোশত খাবে। এটা আমাদের কারোর দ্বারাই সম্ভব নয়। আপনি আমি মানুষ হিসাবে, সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসাবে আমরা এটা কখনোই খেতে পারবো না। একটা তরকারি যদি গন্ধ হয়ে যায়, তাহলে সেই গন্ধ তরকারি আমরা খেতে পারি না, এটা আমাদের মুখ দিয়ে উঠে না, রুচিতে কাজ করে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোন মানুষ যদি কোন মানুষের দোষ ত্রুটি মানুষের মাঝে প্রকাশ করে, কোন মানুষের অবর্তমানে তার গোপন কথা মানুষের সামনে বলে বেড়ায়, তাহলে কোন মানুষ যদি পরনিন্দা করে, তাহলে সে মৃত ভাইয়ের গোশত সমপরিমাণ, মৃত ভাইয়ের গোশত খাওয়া সমপরিমাণ পাপ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, কেননা আল্লাহ তাআলা তওবা গ্রহণকারী, দয়ালু। আপনি যদি কোনো পাপ করে ফেলেন, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে সেই মুহূর্তে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমাকে বোঝানোর চেষ্টা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরনিন্দার ব্যাপারে অনেক কথা বলেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, মা আকসারা ইয়াদখুলুল জান্নাতা, কোন কাজ মানুষকে সবথেকে বেশি জান্নাতে প্রবেশ করাবে? আজকে আপনারা সালাত পড়তে এসেছেন জান্নাতে প্রবেশ করার জন্য, আল্লাহর পছন্দনীয় বান্দা হওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হচ্ছে, আন আকসারি মা ইদখুলুন নাস আল-জান্নাহ, কোন কাজ করলে মানুষ সবথেকে বেশি জান্নাতে যেতে পারবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাকালা ইত্তাকুল্লাহ ওয়া হুসনুল খুলুক, কোন মানুষ যদি আল্লাহর সাথে ভয় ভীতি থাকে, আল্লাহর প্রতি ভয় ভীতি থাকে, তাহলে সে ব্যক্তি জান্নাতে বেশি প্রবেশ করবে। এবং যদি কোনো মানুষের
চরিত্র ভালো হয়, তার ব্যবহার ভালো হয়, তার চালচলন ভালো হয়, তার আখলাক ভালো হয়, তাহলে এই কাজগুলো মানুষকে সব থেকে বেশি জান্নাতে প্রবেশ করাবে। তাহলে আমরা বুঝতে পারলাম সাহাল ইবনে সাদ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো কোন কাজ মানুষকে বেশি জান্নাতে প্রবেশ করাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ ভীতি এবং উত্তম চরিত্র। সর্ব অবস্থাতে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর ভয় আপনার আমার অন্তরে রাখতে হবে। কিন্তু আজকে বর্তমান সমাজে লক্ষ্য করলে দেখা যায় আমরা ছোট বড় পাপগুলো এমন ভাবে প্রকাশ্যে করছি, এই পাপের মাধ্যমে আমাদের আল্লাহ ভীতি উঠে গেছে এবং উত্তম চরিত্র বলতে আমাদের মাঝে নেই। আজকে মানুষের সাথে ব্যবহার খারাপ করছি, মানুষকে গালমন্দ করছি, মানুষকে কষ্ট দিয়ে কথা বলছি। আজকে আপনার আমার ক্ষমতা থাকা সত্ত্বেও আজকে আমরা মানুষের সাথে ভালো আচরণ করছি না। এটা হচ্ছে আপনার আমার নীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন তোমরা মানুষের সাথে ভালো আচরণ করো, উত্তম চরিত্র থাকতে হবে, আখলাক থাকতে হবে। এটা হচ্ছে মানুষকে সবথেকে বেশি জান্নাতে নিয়ে যায়। ওয়াসুইলা আন আকসারি মা ইদখুলুন নাস আন-নার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো আল্লাহর রাসূল কোন কাজ মানুষকে সবথেকে বেশি জাহান্নামে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল ফাহলু ওয়াল ফারজু, এমন কাজ জিহ্বা এবং দুই পায়ের মধ্যখান স্থান, লজ্জা স্থান, এটা হচ্ছে মানুষকে সবথেকে বেশি জাহান্নামে নিয়ে যাবে। তাহলে আমরা একটা হাদিসে দুইটা জিনিস বুঝতে পারলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি প্রশ্ন করছেন আল্লাহ রাসূল কোন কাজ আপনাকে আমাকে জান্নাতে বেশি নিতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছেন ফাকালা ইত্তাকুল্লাহ ওয়া হুসনুল খুলুক, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ ভীতি থাকতে হবে, অন্তরের মধ্যে ভীতি থাকতে হবে এবং হুসনুল খুলুক উত্তম চরিত্র থাকতে হবে। এটা হচ্ছে আপনার আমার মধ্যে, তাহলে জান্নাতে আমরা বেশি প্রবেশ করতে পারবো। একই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ বেশি বেশি জাহান্নামে যাবে তার জিহ্বার কারণে এবং তার লজ্জা স্থানের মাধ্যমে। কেননা মানুষকে জাহান্নাম প্রবেশ করার জন্য সবথেকে বড় মাধ্যম হচ্ছে জিহ্বা। এটা দিয়ে আমরা মিথ্যা কথা বলি, পরনিন্দা করি, গীবত করি, খারাপ কাজ করি, খারাপ কাজের পরামর্শ দেই, আমরা ভালো কাজের পরামর্শ থেকে দূরে থাকি, শুধুমাত্র এই জিহ্বার কারণে হয়ে থাকে। এজন্য এই জিহ্বা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে সতর্ক থাকতে বলেছেন। এজন্য আমাদেরকে খেয়াল রাখতে বলেছেন যে এই জিহ্বার মাধ্যমে আজকে মানুষকে বেশি জাহান্নামে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জিহ্বার এই খারাপ কাজ থেকে পরিত্রাণ দান করুক, মুক্তি দান করুক, বলেন আমিন। আমরা যেন জিহ্বার মাধ্যমে আল্লাহর জিকির করতে পারি, ভালো কাজ করতে পারি, মানুষকে ভালো কাজের আদেশ করতে পারি, ভালো কাজের উপদেশ দিতে পারি, এটা হচ্ছে আমাদের জিহ্বার কাজ হতে হবে। কিন্তু এই জিহ্বার মাধ্যমে যেন কোনো মানুষকে আমরা গালাগালি না করি, লাঞ্ছিত না করি, অপমানিত না করি, অপদস্থ না করি। এটা হচ্ছে আমাদের জিহ্বার দূরে রাখতে হবে এগুলো থেকে, তাহলে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। আল্লাহ তুমি আমাদের সকলকে বুঝার তৌফিক দান করো, বলেন আমিন। عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أزمن لي ما بين لحييه وما بين رجليه أزمن له الجنة। سهل بن سعد رضي الله تعالى عنه তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মান আজমান লি ওয়া মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আমার কাছে অঙ্গীকার করবে তার দুই চোয়ালের মধ্যবর্তী স্থান এবং দুই পায়ের মধ্যবর্তী স্থান জিম্মিদারি নিবে, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতের জন্য জিম্মিদারি নিয়ে নিলাম, বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মানুষ যদি দুই চোয়ালের মধ্যবর্তী স্থান জিহ্বা এবং দুই পায়ের মধ্যবর্তী স্থান লজ্জা স্থানের হেফাজত নিতে পারে, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের জিম্মিদারি নিয়ে নিলাম। ছোট একটা বিষয়, কিন্তু আজকে আপনার আমার ধ্বংসের মূল কারণ হচ্ছে লজ্জা স্থান, এই ধ্বংসের কারণ হচ্ছে জিহ্বা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুই চোয়ালের মধ্যবর্তী স্থান জিহ্বাকে যদি কোনো মানুষ জিম্মেদারি নিতে পারে, দুই রানের মধ্যবর্তী স্থান লজ্জাস্থানকে কোনো মানুষ যদি জিম্মেদারি নিতে পারে, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তি জান্নাতের জন্য জিম্মেদারি নিয়ে নেব। বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আপনাকে এই জিহ্বাকে এমন ভাবে নিয়ন্ত্রণ করতে হবে, কোন মানুষকে যেন গালাগালি না দেই, কোন মানুষকে কষ্ট না দেই, কোন মানুষকে অপমানিত না করি, কোন মানুষকে লাঞ্ছিত না করি। কথা বলতে গেলে প্রত্যেকটা কথা মুখ দিয়ে বের করতে গেলে আপনাকে হিসাব করে তারপরে বের করতে হবে। না জানি আমার কথার মাধ্যমে মানুষ কষ্ট পাচ্ছে, না জানি আমার কথার মাধ্যমে মানুষ ব্যবহার খারাপ পাচ্ছে। এজন্য আপনার আমার সচেতন থাকা উচিত, এবং এমন কোন কথা আমরা বলতে এই জিহ্বা দিয়ে ব্যবহার করব না যাতে একজন ভাই আরেকজন ভাই কষ্ট পায় আপনার আমার ব্যবহারে। আল্লাহ তাআলা আমাদের সকলের ব্যবহার ভালো করার তৌফিক দান করুক। বলেন আমিন। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تجد شر الناس ذا الوجهين الذي يأتي هؤلاء بوجه ويأتي هؤلاء بوجه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم تجد شر الناس ذا الوجهين। তোমরা কিয়ামতের দিন সবথেকে মন্দ ব্যক্তি তাকে দেখবা। আমার আলোচনা কিন্তু আজকে আমার জন্য, আপনার জন্য পরনিন্দা, মানুষের দোষ ত্রুটি বর্ণনা করা। এই জন্য আলোচনাটা খুব মনোযোগের সাথে শুনবেন। প্রত্যেকটা হাদিস আপনার আমার জন্য অনেক বেশি জরুরি, অনেক বেশি গুরুত্বপূর্ণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تجد شر الناس ذا الوجهين الذي يأتي بوجه ويأتي هؤلاء بوجه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন তাকে সবথেকে বেশি খারাপ মানুষ এবং মন্দ লোক তাকে পাবা যে ব্যক্তি দ্বিমুখী নীতি হবে। দুনিয়াতে তার মুখ থাকবে দুইটা, মানুষের মাঝে দুমুখী নীতি নিয়ে চলবে। মানুষ যার কাছে যাবে তার সাথে দুমুখী নীতি অবলম্বন করবে। এক এক মানুষের কাছে যাবে, এক এক রকম দোষ ত্রুটি মানুষের মাঝে বর্ণনা করবে। সে এক মুখ নিয়ে একজনের কাছে এসে একরকম বলবে, এক মুখ নিয়ে আরেকজনের কাছে যে আরেক মুখ বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে তোমরা দেখতে পাবা সবথেকে বেশি খারাপ মন্দ মানুষ সেই হবে যার মুখ হবে দুইটা, মুখ একটা, কিন্তু আপনার কাছে এসে একরকম কথা বলে, আর একজনের কাছে যে আরেক রকম কথা বলে। এরকম নীতির মানুষ সমাজে আছে না নাই? অসংখ্য আছে, অসংখ্য আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কিয়ামতের দিন তাকে সবথেকে বেশি খারাপ মন্দ লোক হিসেবে ভাববা, এবং মন্দ হিসেবে উপস্থাপিত হবে যে দুইটা মুখ নিয়ে কিয়ামতের মাঠে উঠবে। এক মুখ নিয়ে আপনার কাছে এসে একরকম কথা বলে, আরেক মুখ নিয়ে আরেকজনের কাছে যে আরেক মুখ নিয়ে কথা বলে। এটা হচ্ছে নীতি। এরকম মানুষ সমাজ থেকে দোয়া করে আল্লাহ তাআলা এরকম মানুষ সমাজ থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করুক। বলে না আমিন। عن أبي درداء رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, নিশ্চয় অভিশাপকারী কখনো জান্নাতের মাঠে সুপারিশকারী হিসেবে কাউকে পাবে না। যারা দুনিয়াতে অভিশাপ দেয় মানুষকে, কিছু হলে মানুষকে অভিশাপ দেয়, ধ্বংস হ, তুই সারাটা দিন ধ্বংস হয়ে যা। যারা সমাজের মধ্যে, যারা দুনিয়াতে মানুষকে ধ্বংস জন্য অভিশাপ দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে তাদের সাক্ষীও থাকবে না, সুপারিশকারীও থাকবে না। কিছু হলে অভিশাপ দেয়, তুই ধ্বংস হয়ে যা, তুই মরিস না কেন, তুই ভালো হস না কেন, আল্লাহ তোকে ধ্বংস করুক। মানে যে ব্যক্তিরা অভিশাপ দেয় দুনিয়াতে, আল্লাহ তাআলা তাদের জন্য কোনো সুপারিশকারী রাখবেন না কিয়ামতের মাঠে, তাদের কোনো সাহায্যকারী থাকবে না। এজন্য জবানটা খোলার আগে একটু চিন্তা ভাবনা করে, জবানটা খোলার আগে একটু আপনার চিন্তা ভাবনা করে তারপরে খুলতে হবে, না হলে বাঁচার কোনো উপায় নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, কোন পিতামাতা যেন তার সন্তানকে অভিশাপ না দেয়। সন্তান দুষ্টুমি করবে, বাদরামি করবে,
কিন্তু কোন বাবা মা তাদের কোনো অভিশাপ দিতে পারবে না। অনেক বাবা মা আছে সন্তানকে বলে ধ্বংস হয়ে যা, মরিস না কেন। যখন এরকম অভিশাপ দেয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফেরেশতারা আমিন বলে ফেলে। সামান্য একটু অশান্তির জন্য আপনি বলছেন ধ্বংস হয়ে যা, ফেরেশতারা বলছে আমিন, তাহলে এটা কবুল হয়ে যায় আর সন্তান বেলাইনে চলে যায়। যদি আপনার সন্তান অনেক বেশি বাদরামি করে, শয়তানি করে, তাহলে আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমার সন্তানকে ভালো করে দাও, শয়তানি থেকে মুক্ত করে দাও, এরকম দোয়া করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করেছেন যদি সন্তান শয়তানি করে, বাদরামি করে, কখনো যেন কেউ বদদোয়া না দেয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। عن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قتات। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন চগলখড়ি যারা করবে দুনিয়াতে তারা জান্নাতে প্রবেশ করবে না। প্রত্যেকটা সমাজের মধ্যে অসংখ্য চগলখড় আছে, প্রত্যেকটা সমাজের মধ্যে অসংখ্য চগলখড় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্যে বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, তারা জান্নাতে যাবে না যারা চগলখড়ি করে, মানুষের মাঝে দোষ ত্রুটি বর্ণনা করে, যারা চগলখড়ি করে, যাদের আচরণ খারাপ, তারা কখনো জান্নাতে যাবে না। এজন্য মানুষের দোষ ত্রুটি দোকানপাটে বাজারঘাটে বলা কমিয়ে দিন। মানুষের মাঝে একজন ব্যক্তির দোষ ত্রুটি বলা কমিয়ে দিন, এটা আপনার ভালো হবে, আমারও ভালো হবে। বাজারঘাটে বসা কমিয়ে দিন, মানুষ যেখানে দুইজন মানুষ আছে সেখানে বসা কমিয়ে দিন, তাহলে আপনার ভালো হবে, আমারও ভালো হবে, আপনার আখিরাতের জন্য ভালো হবে, জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, কোন চগলখোর জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ তাআলা আমাদের চগলখড়ি থেকে হেফাজত করুক, বলেন আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন মাল গীবত, গীবত কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ভাইয়ের অবর্তমানে, কোন ব্যক্তির অনুপস্থিতিতে তার নামে এমন কোন কথা বলা যাকে আপনি বলেছেন সে যদি শোনার পরে অন্তরে কষ্ট পায়, তাহলে সেটাই হচ্ছে গীবত। সাহাবীরা বলছেন আল্লাহ রাসূল আমি যে কথা বলেছি এটা যদি সেই ভাইয়ের মধ্যে বিদ্যমান থাকে তাহলে কি গীবত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গীবত হবে। আর যদি সেই কথা তার মধ্যে না থাকে তাহলে তার নামে আপনি অপবাদ দিয়েছেন। আর কোন মানুষ যদি কোনো মানুষের নামে অপবাদ দেয় তাহলে তাকে ৮০ বেত্রাঘাত করতে হবে, এটা ইসলামী আইন। বুঝাতে পারিনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন তোমরা কি জানো গীবত কি? সাহাবীরা বলছেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ভাইয়ের অবর্তমানে তার নামে এমন কোন কথা বলা, এমন কোন কথা বলা, একজন ব্যক্তি এখানে উপস্থিত নেই, আমি মনে করেন আমাকে দিয়ে উদাহরণ দেন, আমি আপনার মাঝে উপস্থিত নেই, আপনি আমার নামে এমন কোন কথা বললেন যেটা শোনার পরে আমি অন্তরে কষ্ট পেলাম, এটাই হচ্ছে গীবত। আর যেটা আপনি আমার নামে বলছেন যদি এটা আমার মধ্যে না থাকে তাহলে আপনি আমার নামে অপবাদ দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মুসলিম ভাইয়ের নামে যদি অপবাদ দেয় তাকে ৮০ বেত্রাঘাত করতে হবে। তাহলে আপনি এখন চিন্তা করুন কত মানুষ, শত শত মানুষের অপবাদ দিয়েছেন, হাজার হাজার মানুষের অপবাদ দিয়েছেন, তাহলে আপনার নামে আল্লাহ তাআলার দরবারে কতগুলো বেতের আঘাতের বাড়ি এখন অপেক্ষা করছে। একটা অপবাদ দিলে যদি ৮০ বেত্রাঘাত খেতে হয়, আপনি অসংখ্য মানুষের নামে অপবাদ দিয়েছেন, যার জন্য আপনাকে আল্লাহ তাআলা এতটি বেতের বাড়ি আপনার জন্য অপেক্ষা করছে। গীবত কি জিনিস বুঝতে পেরেছেন? যদি আমার মধ্যে সমস্যা থাকে সেটা আমাকেই বলতে হবে। আমার কথা যদি অন্য জায়গায় বলেন তাহলে গীবত হয়ে যাবে। আর গীবত হয়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে তিনি বলছেন কোন মানুষ যদি গীবত করে, পরনিন্দা করে, অন্যের দোষ ত্রুটি বর্ণনা করে, তাহলে সে তার মৃত ভাইয়ের গোশত খেতে পারবেন? এখন গরমের সময় রাতে তরকারি গরম না রাখলে সকালবেলা কষ্ট হয়ে যায়, এই খাবার আমরা আর খেতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা বলেছেন যে কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তির দোষ ত্রুটি বর্ণনা করে, কোন মানুষকে কোন মানুষ যদি গালাগালি করে, গালমন্দ করে, তাকে অপমানিত করে, লাঞ্ছিত করে, তাহলে সে তার
মরা ব্যক্তির গোশত খেলো। দলিল নেন সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, সূরা হুজরাতের কত নম্বর আয়াত? 12 নম্বর আয়াত। কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির দোষ ত্রুটি বর্ণনা করে তাহলে সে মৃত ভাইয়ের গোশত খেলো, মৃত ভাইয়ের গোশত খাওয়া সমতুল্য পাপ করলো। এজন্য দুইজন যেখানে বসে আছে সেখানে বসার চেষ্টা করিয়েন না। দুইজন, তিনজন, চারজন, পাঁচজন ব্যক্তি যেখানে বসে আছে সেখানে বসার চেষ্টা করিয়েন না, তাহলে আপনার ভালো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু ইয়া রাসূলুল্লাহ। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করছিলাম, আল্লাহ রাসূল, মান নাজাত, কিভাবে মানুষ নাজাত পেতে পারে, কিভাবে মানুষ কিয়ামতের মাঠে মুক্তি পেতে পারে, কিভাবে মানুষ কিয়ামতের মাঠ থেকে, এই কিয়ামতের মাঠের ভয়াবহ থেকে নাজাত পেতে পারে, জান্নাতে কিভাবে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমসিক আলাইকা বিলিসানিক, তোমরা নিজের জিহ্বাকে সংযত রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ রাসূল, কোন জিনিস মানুষকে বেশি নাজাত দিবে, কোন জিনিস মানুষকে বেশি মুক্তি দিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমসিক আলাইকা বিলিসানাকা, তোমরা যদি তোমাদের জিহ্বাকে সংযত রাখো তাহলে তোমাদের মুক্তি অটোমেটিক হয়ে যাবে, তোমরা নাজাত পেয়ে যাবে। 2 নম্বর, ওয়ালিয়াসআকা বাইতাকা, তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো তাহলে তোমরা নাজাত পেয়ে যাবে। ওয়াবকি আলা খাতিয়াতিক, তোমাদের যে পাপ হচ্ছে এই পাপের জন্য তোমরা আল্লাহর কাছে কান্নাকাটি করো এবং পাপ থেকে দূরে থাকার চেষ্টা করো। 3টা কথা বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি রাসূলকে জিজ্ঞেস করেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ রাসূল, আমাদের মুক্তির উপায় কি, আমরা কি করলে নাজাত পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নাম্বার বলছেন, তোমরা তোমাদের জিহ্বাকে সংযত রাখো, জিহ্বা দিয়ে যেন কোনো মানুষের গালাগালি না হয়, কোনো মানুষকে অপমানিত অপদস্থ না হয়, জিহ্বা দিয়ে যেন চগলখড়ি না হয়, পরনিন্দা না হয়, গীবত না হয়, মানুষের দোষ ত্রুটি বর্ণনা না হয়। তোমরা তোমাদের জিহ্বাকে সংযত রাখো, তোমরা তোমাদের নিজের ঘরে অবস্থান করো, মানুষের মধ্যে বেশি মেশামেশি করো না। যদি মানুষের মধ্যে বেশি মেশামেশি করো তাহলে তোমাদের দোষ ত্রুটি বানানো হবে, তোমরা গীবত করবা, পরনিন্দা করবা, মানুষকে অপমানিত করবা, লাঞ্ছিত করবা। 3 নম্বর পয়েন্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের ছোট বড় পাপ হয়ে গেলে এটা নিয়ে আল্লাহর কাছে তোমরা কান্নাকাটি করো এবং পাপ থেকে দূরে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করো। এই 3টা বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তির জন্য আপনার আমার কাছে বার্তা পাঠিয়ে দিয়েছেন। এটা হচ্ছে আমাদের উপায়। তাহলে এমন ভাবে আপনাকে আমাকে চলতে হবে যেন আপনার আমার জিহ্বা দিয়ে যেন কোনো ব্যক্তির গীবত না হয়, পরনিন্দা না হয়, দোষ ত্রুটি বর্ণনা না হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان ذا الوجهين في الدنيا كان له لسانان من النار يوم القيامة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াতে যে ব্যক্তির মুখ থাকবে দুইটা, কিয়ামতের দিন তার মুখের মধ্যে 2টা আগুনের জিহ্বা লাগিয়ে দেওয়া হবে। আপনার কাছে একজন ব্যক্তি এসে এক কথা বলে, আরেকজন ব্যক্তি আরেকজনের কাছে যে আরেক কথা বলে, তার মুখ হচ্ছে দুনিয়াতে 2টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা লাহু লিসানানে ফিন্নার ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে তার 2টা জিহ্বা দেওয়া হবে, আগুনের জিহ্বা। বলেন নাউযুবিল্লাহ। অসংখ্য মানুষ আছে সমাজের মধ্যে, অসংখ্য মানুষ আছে যাদের মুখ হবে 2টা, দুনিয়াতে মুখ হবে 2টা, কিন্তু কিয়ামতের মাঠে তাদের জিহ্বা দেওয়া হবে 2টা আগুনের জিহ্বা। জিহ্বার মধ্যে, মুখের মধ্যে 2টা জিহ্বা দেওয়া হবে, 2টা আগুনের জিহ্বা থাকবে। এজন্য দ্বিমুখী নীতি নিয়ে মৃত্যুবরণ করার চেষ্টা করিয়েন না। দোষ থাকতে পারে, মানুষ হিসাবে আমার দোষ থাকবে, আপনার দোষ থাকবে, এটা নিয়ে মানুষের মধ্যে গায়নাবাজি করার কোনো প্রয়োজন আমি মনে করছি না।
আমার দোষ থাকলে আমাকে বলবেন, এটা আমি সংশোধন করে নিব। আপনার দোষ আমার চোখে পড়লে আমি আপনাকে বলবো, আপনার দোষ আপনি সংশোধন করে নেবেন। আমার দোষ আপনি বাজারে যে বলছেন কখনো সংশোধন হবে না, অথবা আপনি আপনার নিজের আমল নষ্ট করলেন। মানুষের দোষ ত্রুটি বর্ণনা করে মানুষের মাঝে ভালো থাকার চেষ্টা করিয়েন না। মানুষ মানুষের হিসাবে ভুল হতে পারে, মানুষ মানুষ হিসাবে ভুল থাকতে পারে, আপনারও ভুল থাকতে পারে, আমারও ভুল থাকতে পারে, কিন্তু মানুষ হিসাবে মানুষের ক্ষমা করাই হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এজন্য আপনার দোষ আপনি আগে ঠিক করেন। মানুষের দোষ মানুষের যদি চোখে পড়ে তাহলে সেটা মানুষকে বলার চেষ্টা করেন, তাহলে মানুষ সংশোধন হয়ে যাবে। এজন্য দুইটা মুখ নিয়ে দুনিয়াতে যারা থাকবে, কিয়ামতের মাঠে তাদেরকে দুইটা জিহবা দেওয়া হবে, আগুনের জিহবা। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, বলেন আমিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন ব্যক্তি কখনো অশ্লীল গালমন্দ করে না। আপনাদের কিছু হলে গালাগালি করছেন, বাপ মানিয়ে গালি দিচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4847 নম্বর মিশকাতে এসেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলিম ব্যক্তি, মুমিন ব্যক্তি, ঈমানদার ব্যক্তি কখনো মানুষকে গালাগালি করতে পারে না, কখনো কোনো মানুষকে লাঞ্ছিত করতে পারে না, কখনো কোনো মানুষকে অপমানিত করতে পারে না, অপদস্থ করতে পারে না। মুখে বড় দাড়ি থাকতে পারে, পরনে জুব্বা থাকতে পারে, মাথায় টুপি থাকতে পারে, পাগড়ি পরতে পারে, কিন্তু আপনি মুমিন নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ঈমানদার ব্যক্তি মানুষকে গালাগালি করতে পারে না, লাঞ্ছিত করতে পারে না, অপবাদ দিতে পারে না, গীবত করতে পারে না, এটা কোন মুমিনের কাজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতে 4847 নম্বর হাদিসে তিনি বলেছেন, কোন মুমিন ব্যক্তি মানুষকে গালাগালি করতে পারে না, মানুষকে পরনিন্দা করতে পারে না, সালাত পড়লে মুমিন হওয়া যায় না, দান সদকা করলে মুমিন হওয়া যায় না। আপনার ঈমান আছে কিনা এটাও পরীক্ষা আপনাকে আমাকে করতে হবে, যে ভিতরে ঈমান আছে কিনা। কিছু হলে ফুট করে আপনাদের কারোর সাথে একটু কথা কাটাকাটি হলে ফুট করে গালাগালি করেন কেন? ওই যে সর্বপ্রথম যে কথাটা বলে খুতবা শুরু করেছি, 3 বেলা খাওয়াটা যেমন আমাদের মধ্যে একটা বাধ্যতামূলক হয়ে গেছে, তদ্রূপ ভাবে পরনিন্দা করা, গীবত করা, মানুষকে অপমানিত করা, লাঞ্ছিত করা, এটা একটা বাধ্যতামূলক হয়ে গেছে। কিছু হলে মানুষকে অপমানিত করছে, কিছু হলে মানুষকে গালাগালি করছে, কিছু হলে মানুষের অপমানিত করছে, লাঞ্ছিত করছে, তাকে মারছে, তাকে রক্তক্ষরণ করাচ্ছে, কিছু হলে এটা আমরা করে ফেলছি। তাহলে এগুলো থেকে আমাদেরকে মুক্তি হতে হবে, এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। অনেকগুলো হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তোমরা কখনো মানুষের দোষ ত্রুটি বর্ণনা করো না, কখনো কোনো মানুষের দোষ ত্রুটি তোমরা নিয়ে মানুষের পিছে তোমরা লেগো না। যদি তোমরা মানুষের পিছে লেগে যাও তাহলে আল্লাহ স্বয়ং তোমাদের পিছে দোষ ত্রুটি খোঁজার জন্য লেগে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই ব্যক্তি যদি তার বাহনের পেটের ভিতরেও যদি যায় তাহলে তাকে আল্লাহ তাআলা অপমানিত করে, অপদস্থ করে ছাড়বেন। বোঝাতে পারে এই হাদিসটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি কখনো কোনো মানুষের দোষ ত্রুটি খোঁজার জন্য তার পিছে লেগে যাও তাহলে আল্লাহ তাআলা স্বয়ং তোমার পিছে লেগে যাবে তোমার দোষ ত্রুটি খোঁজার জন্য। তুমি যদি তোমার বাহনের পেটের ভিতরেও যদি ঢুকে থাকো তারপরে তোমাকে সেখানে আল্লাহ তাআলা অপদস্থ, লাঞ্ছিত করে ছাড়বেন। উদাহরণস্বরূপ, আপনি যদি মানুষকে অপমানিত করে, লাঞ্ছিত করে পাথরের ভিতরে ঢুকে থাকেন, সেখানে আল্লাহ তাআলা আপনাকে অপদস্থ, লাঞ্ছিত করবেন। বাংলাদেশে মানুষকে অপমানিত করে, লাঞ্ছিত করে আপনি আমেরিকা গিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে সেখানে লাঞ্ছিত করবেন। দলিল নেন তিরমিজি 2032 নম্বর হাদিস, প্রত্যেকটা কথা দলিল ভিত্তিক হচ্ছে। এজন্য আপনি কখনো আপনার ব্যবহার খারাপ করিয়েন না মানুষের সাথে। আপনার ক্ষমতা এখন আছে, চিরজীবন থাকবে না। ফেরাউন যখন ক্ষমতায় ছিল তখন সে মনে করেছিল আমি একাই 100, আমার সাথে আর কেউ নেই। 400 বছর ক্ষমতার পর আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করে নীল নদের মধ্যে ডুবিয়ে মেরেছেন, তাকে লাঞ্ছিত করা হয়েছে। নমরুদ অনেক পাওয়ারফুল, ক্ষমতাধর ব্যক্তি ছিল। নমরুদকে আল্লাহ তাআলা সামান্য একটা মশা দিয়ে তাকে মেরে ফেলেছে।
বিগত দিন আমরা দেখেছি 17 বছর রাজত্ব করেছে, তখন তাদের সামনে কথা বলার কেউ ছিল না। 17 বছর পরে তাদের রান্না রেখে তারা দেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এটা হচ্ছে আল্লাহ তাআলার লাঞ্ছিত অপদস্থ করার ব্যবহার। এজন্য মানুষকে কখনো, মানুষের সাথে আপনি কখনো ব্যবহার খারাপ করিয়েন না। মানুষের সাথে আপনি অন্তত ব্যবহার খারাপ করিয়েন না। আমার ব্যবহার আপনার ভালো নাও লাগতে পারে, কিন্তু মানুষের সাথে আমার কথাবার্তা, আমার চাল চলন আপনার খারাপ লাগতে পারে, কিন্তু কখনো মানুষের সাথে ব্যবহার খারাপ করিয়েন না। যদি ব্যবহার খারাপ করেন তাহলে আপনাকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করে ছাড়বেন। রান্না করা খাবার তারা খেতে পারলো না, দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে। এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা শাস্তি। এজন্য ক্ষমতা চিরদিন থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহ তাআলা আমাকে আরশে নিয়ে যাচ্ছেন। আরশে নিয়ে গেলেন, আমি হাঁটছি, দেখছি কিছু ব্যক্তি আছে তাদের হাতের নখ থাকবে তামার। তাদের হাতের নখ কি থাকবে? তামার। তারা তাদের মুখে খামচিয়ে গোশত ছিঁড়ে নিজের গোশত নিজে খাচ্ছে। তাদের বক্ষ ছিঁড়ে, তাদের বুকের গোশত ছিঁড়ে বুকে তারা নিজেরা খেয়ে ফেলছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে জিজ্ঞেস করছেন, ইয়া জিবরিল, এরা কারা যারা তাদের নিজের মুখের গোশত, বুকের গোশত ছিঁড়ে খাচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্নে জিবরিল আলাইহিস সালাম উত্তর দিলেন, তারা হচ্ছে মানুষের মাঝে দোষ ত্রুটি বর্ণনা করত, মানুষের মাঝে গীবত করত, পরনিন্দা করত, তারা হচ্ছে সেই ব্যক্তি। তাহলে আজকে আপনি যে পরনিন্দা করছেন, আপনি প্রস্তুতি নিয়ে থাকেন, আপনার হাতের নখগুলো হবে তামার, আর আপনি আপনার নিজের মুখের গোশত, নিজের মুখের গোশত ছিঁড়ে ছিঁড়ে আপনি নিজে খাবেন, এটার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন। মানুষের দোষ ত্রুটি শুধুমাত্র দোষ পাইলেই মানুষের মাঝে বলে দেন, পেটের মধ্যে রাখতে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মানুষ যদি কোন মানুষের দোষ ত্রুটি গোপন রাখে, তাহলে আল্লাহ তাআলা স্বয়ং তার দোষ ত্রুটি কিয়ামতের মাঠে গোপন রেখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সারাদিন কত অপচয়, সারাদিন কত অন্যায় করেছেন, রাতের অন্ধকারে কত অন্যায় করেছেন। এই অন্যায়ের কাজ যদি সমাজের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে ফাঁসিয়ে দেয়, ফাঁস করে দেয়, আপনি মুখ দেখাতে পারবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মানুষ যদি কোন মানুষের দোষ ত্রুটি গোপন রাখে, স্বয়ং আল্লাহ তাআলা তার কিয়ামতের মাঠে দোষ ত্রুটি গোপন রাখবেন। লোক হবে তামার। লোক হবে কিসের? তামার লোক হবে, যারা মুখের গোশত ছিঁড়ে খাবে, বুকের গোশত ছিঁড়ে খাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে জিজ্ঞেস করছেন, ইয়া জিবরিল, এরা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল আলাইহিস সালাম উত্তর দিবেন, এরা হচ্ছে মানুষের মাঝে দোষ ত্রুটি বর্ণনা করত। এরা হচ্ছে মানুষের মাঝে দোষ ত্রুটি বর্ণনা করত, মানুষকে লাঞ্ছিত করত, অপদস্থ করত, অপমানিত করত। এরা হচ্ছে সেই ব্যক্তি। এজন্য টাইম শেষ, সময় শেষ, সকলের উদ্দেশ্যে একটা কথা, মানুষ হিসাবে মানুষের ভুল থাকবে, মানুষ হিসাবে মানুষের ঝাই ঝামেলা থাকবে। মুখ খারাপ করা যাবে না, গালাগালি করা যাবে না, মানুষকে কষ্ট দেওয়া যাবে না, মানুষের অবর্তমানে কোনো ব্যক্তির কোনো কথা বলতে পারবেন না। বুঝতে পেরেছেন? কোন ব্যক্তি অনুপস্থিত আছে এখানে, তার কোনো দোষ আপনি কারোর মাঝে বলতে পারবেন না। যদি বলেন তাহলে আপনার জাহান্নাম নিশ্চিত, আপনি জাহান্নামে যাবেনই। এজন্য কোন ব্যক্তির অবর্তমানে কোন ব্যক্তির দোষ ত্রুটি কখনো বলবেন না। যখন আপনি কোন ব্যক্তির অবর্তমানে কোন ব্যক্তির দোষ ত্রুটি বর্ণনা করেন, তখন শয়তান আপনার মধ্যে একটা আনন্দ ফিল দেয়, তখন আপনার বলতেই মন চায়, বলতেই মন চায়। শুরু করলেন আমাকে নিয়ে, শেষ করবেন পুরা শিমুলিয়ার মানুষকে নিয়ে। বুঝতে পেরেছেন? এজন্য নিজের জিহ্বাকে সংযত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাজাত আছে তিনটির মধ্যে। নাজাত আছে কয়টির মধ্যে? জিহ্বাকে সংযত করো, নিজের বাড়িতে অবস্থান করো, এবং তোমার যে পাপ হচ্ছে এই পাপের ব্যাপারে আল্লাহর কাছে কান্নাকাটি করো, এবং পাপ থেকে বেঁচে থাকার জন্য তোমরা আল্লাহর কাছে চাও। এটা হচ্ছে নাজাতের তিনটা পয়েন্ট। আচ্ছা, আমরা এখানে সবাই কি নাজাত চাই না? সবাই তো জান্নাতে যেতে চায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার, নাজাত পাওয়ার জন্য তিনটা রাস্তা দেখিয়ে দিচ্ছেন। তোমার জিহ্বাকে সংযত করো, আর হচ্ছে তোমরা নিজের বাড়িতে অবস্থান করো, আর তোমরা তোমাদের যে পাপ হচ্ছে পাপের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করো। এটা হচ্ছে নাজাতের মূল পয়েন্ট। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি
ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, তোমরা যদি আল্লাহ এবং তার পরকালের প্রতি বিশ্বাস রাখো তাহলে তোমরা ভালো কথা বলো, নতুবা চুপ থাকো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকলো সে নাজাত পায়। সারা দিন যে আপনি কথা বলছেন, হাজার হাজার কথা বলছেন, লক্ষ লক্ষ কথা বলছেন, এই কথার হিসাব দিতে হবে কিয়ামতের মাঠে। সারাটা দিন যে কথা বলছেন, চাপা বাইরেতেছেন, সারাটা দিন যে কথা বলছেন মানুষের সাথে, কোনটা ভালো কোনটা খারাপ কোনো পরোয়া করছেন না, কোনটা সত্য কথা কোনটা মিথ্যা কথা কোনো পরোয়া করছেন না, এই কথার আল্লাহ তাআলা জবাব নেবেন। এক জায়গায় দুই তিনজন বসবেন না। আর যখন মনে করবেন কোনো ব্যক্তির কোনো মানুষের সমালোচনা শুরু হয়ে গেছে, তখন সেখান থেকে উঠে আসবেন। যে ব্যক্তি গীবত করে তার থেকে বেশি মারাত্মক হচ্ছে যে ব্যক্তি গীবত শোনে। এজন্য আপনার সাথে যে ব্যক্তি বসে আছে সে যদি কখনো বলার চেষ্টা করে অমুক ব্যক্তি খারাপ রে, অমুক ব্যক্তি চুরি করেছে, অমুক ব্যক্তি ডাকাতি করেছে, অমুক ব্যক্তি জেনা করেছে, তাহলে সেখান থেকে উঠে এসে বলবেন। অথবা আপনি কিন্তু জাহান্নামে চলে যাচ্ছেন শুধুমাত্র তার কথাগুলো শোনার কারণে। এজন্য যেখানে দোষ ত্রুটি হবে, যেখানে মানুষের খারাপ কথা আলোচনা হবে, সেখানে থাকবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। আমরা যেন পরনিন্দা মুক্ত জীবন গড়তে পারি, আল্লাহ তুমি আমাদের সাথে তৌফিক দান করে, বলেন আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।